ইছামতি নদীতে দেবী বিসর্জন, কৈলাসে ফিরলেন উমা। ঐতিহ্য মেনেই তাকে ইছামতি নদীতে দেবী বিসর্জন পর্ব সম্পন্ন হলো। ইছামতিতে দুর্গা প্রতিমা নিরঞ্জন ভারত বাংলাদেশ দুই দেশেরই রেওয়াজ, তবে বাংলাদেশের দিক থেকে উন্মাদনা চোখে পড়ল না তেমন। বসিরহাটের টাকির বহুকালের চিরাচরিত প্রথা মেনেই শতাব্দী প্রাচীন রাজবাড়িগুলির প্রতিমা নিরঞ্জন হলো। প্রতিবারের মতো এবারেও প্রতিমা নিরঞ্জনে কোনো ব্যতিক্রম ঘটেনি। পূবের বাড়ির বিসর্জন হওয়ার পরেই অন্যান্য ঠাকুরের বিসর্জন হয়, এমনটাই প্রথা রয়েছে দীর্ঘদিনের। তাই দশমীর সকালে মা দুর্গাকে প্রথমে বরণ করা হয়, তারপর দশমীর সকালে সিঁদুর খেলায় মেতে ওঠেন রাজবাড়ির মহিলারা ও আশেপাশের সকলে। 24 বেয়ারার কাঁধে করেই ইছামতির দিক দিয়ে নিয়ে যাওয়া হয় দুর্গা প্রতিমাকে। প্রতিমা বিসর্জন নিয়ে পূবের বাড়ির বর্তমান কর্ণধার শর্মিষ্ঠা ঘোষ বলেন, নিয়ম এবং সমস্ত উপাচার মেনেই পুজো হয়ে আসছে টাকি পূর্বের বাড়িতে। দশমীতে উমার বিদায়ের দিনে সকলের মন ভারাক্রান্ত। অন্যদিকে প্রতিমা নিরঞ্জন ধীরে ধীরে টাকির ইছামতি নদীর পাড় থেকেই তুমুল ব্যস্ততা ছিল স্থানীয় পুলিশ প্রশাসন ও বিএসএফ এর মধ্যে। ইছামতি নদীর মাঝ বরাবর নৌকা ও দড়ি দিয়ে অস্থায়ী সীমানা তৈরি করা হয়েছিল, যা ইছামতি নদীর বক্ষে জলের মধ্যেই দুই বাংলার সীমানা নির্ধারণ করেছে। তবে সীমানা বরাবর চক্কর দিয়েছে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা। নিরাপত্তাকে মজবুত করতে আগে ভাগেই গোটা টাকি শহরকে সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছিল। অন্যদিকে বাংলাদেশ থেকে আগত যে পরিমাণে প্রতিমা নিরঞ্জন হতো তার ছিটে ফোটাও লক্ষ্য করা গেল না এবছরে। একদিকে বৃষ্টি, অপরদিকে বাংলাদেশের তরফে নৌকা না নামায় মাটি হয়ে যায় অনেক পর্যটনেরই প্রতিমা নিরঞ্জন দেখার আকাঙ্ক্ষা। দেখুন, বিদায় তো দিতে ইচ্ছা করে না, কারণ বিদায় মানে আবার একটা বছর, কিন্তু কাল থেকে আবার আমাদের দিন গোনা শুরু। এই যাওয়া নয়, এ যেন আশার বার্তা দিয়ে গেলেন উমা। আর ভারাক্রান্ত মন যেমন আছে, তেমনি আবার এক বছরের অপেক্ষার দিন গোনা কাল থেকে শুরু নয়, আজ থেকে আমাদের শুরু। এবং আজকে বিকেলেই আমাদের উমার একটি প্রতিকৃতি আবার ওখানে বসানো থাকবে, যাতে পর্যটকরা এসে খালি দালান না দেখে। এবং পূবের বাড়ি যেহেতু একটা ইতিহাস রয়েছে এবং পূবের বাড়ি যেহেতু একটা ঐতিহ্য রয়েছে এবং পূবের বাড়ির 24 বেড়ার কাঁধে চড়ে মা আসেন, এগুলো সবই তো পূবের বাড়ির একটা ইতিহাস বা ঐতিহ্য। সেটাকে বজায় রাখার জন্য আজ থেকে আবার একটা উমার প্রতিকৃতি বসানো থাকবে এবং যত মানুষ বিসর্জনে এসেছিল তারা ওই দালানে বসে পান্তা ভাত এবং কচু শাক ভোগ হিসাবে পাবে আর কি, প্রসাদ হিসাবে। আবার একটা বছর অপেক্ষা। দেখুন, সব কিছুরই তো একটা দিন শেষ আছে। উমা যদি বেশি দিন থাকে তাহলে হয়তো উমার এই আদরটা আর থাকবে না। তাই এই 4 দিনের আদরটা আবার এক বছরের জন্য আমরা তুলে রাখবো সযত্ন করে, এবং প্রতিটি পদক্ষেপ প্রতিটি পল আমরা তার জন্য অপেক্ষা করে বসে থাকবো। মন ভারাক্রান্ত হলো আমাদের কাল থেকেই, কিন্তু আবার পরের বছর পুজোয় কীভাবে কি হবে না হবে সেই কাজকর্ম আমাদের শুরু হবে। এবং আমাদের রথের দিন থেকে কাঠাম পুজোর মাধ্যমে আমাদের পুজোর সূচনা হয় আর মহালয়ের দিন চক্ষুদান হয়। দক্ষিণ 24 পরগনা থেকে সৌমাভ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।